হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ মেহরাব উদ্দিন খান সিয়াম। বর্তমানে পড়াশোনা করছি বুয়েট ট্রিপল ডিপার্টমেন্টে। আজকে বুয়েট 25-26 সালে মহাকর্ষ ও অভিকর্ষ অধ্যায় থেকে আসা একটা কোশ্চেন সলভ করে ফেলি। তো প্রশ্নে বলছে, কত অক্ষাংশে অবস্থান করলে 80 কেজি ভরের কোনো বস্তুর ওজন পৃথিবীর আহ্নিক গতির কারণে 2 নিউটন কমে যায়? আচ্ছা, আমরা যদি এই গোলকটাকে পৃথিবী চিন্তা করি, তাহলে পৃথিবীর এটা যদি বিষুব অঞ্চল হয়, বিষুব অঞ্চলে ওজন কি হবে? mg। এবং ল্যামডা অক্ষাংশে অর্থাৎ আহ্নিক গতির কারণে আমাদের কি হয়? ল্যামডা অক্ষাংশে অভিকর্ষ ত্বরণের মান চেঞ্জ হয়ে যায়। যেহেতু অভিকর্ষজ ত্বরণের মান চেঞ্জ হয়ে গেছে, তাহলে সেই জায়গায় বস্তুর ওজনও চেঞ্জ হয়ে যাবে। তো প্রশ্নে সেটাই বলা আছে যে নর্মাল অবস্থায় যে ওজন, সেটা থেকে ঘূর্ণনের কারণে, পৃথিবী নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণনের কারণে যে ওজনটা পরিবর্তিত হয়ে গেছে, এই দুইটা ওজনের পার্থক্য বলা আছে 2 নিউটন। পার্থক্য বলা আছে 2 নিউটন। তো আমাদের এই ল্যামডা বা অক্ষাংশটা বের করতে হবে। তো আমরা সরাসরি ফর্মুলা কি জানি? জি ল্যামডা অর্থাৎ ল্যামডা অক্ষাংশ অভিকর্ষ ত্বরণ ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। আমাদের প্রশ্নে কি দেওয়া আছে? ওজনের পার্থক্য দেওয়া আছে, তাই না? তাহলে আমরা এম দিয়ে গুণ করে দিই, এম দিয়ে গুণ করে দিলেই তো ওজন চলে আসে। এম জি ল্যামডা ইকুয়ালস টু এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। সো এখান থেকে আমরা যদি কজ স্কোয়ার ল্যামডা এই পার্থক্যকে আলাদা করি, তাহলে কজ স্কোয়ার ল্যামডা সমান চলে আসবে এম জি মাইনাস এম জি ল্যামডা ডিভাইডেড বাই এম ওমেগা স্কোয়ার আর এই যে এম জি মাইনাস এম জি ল্যামডা, এম জি হচ্ছে নর্মালি ওজন এবং এম জি ল্যামডা হচ্ছে পৃথিবীর আহ্নিক গতির কারণে জি চেঞ্জ হয়ে গেছে, তো সেই অবস্থায় ওজন। তাহলে এটা এই পার্থক্যটা সরাসরি প্রশ্নে বলা আছে। তাহলে কজ স্কোয়ার ল্যামডা সমান কি আসতেছে? 2 ডিভাইডেড বাই এম ওমেগা স্কোয়ার আর এম কি? এম হচ্ছে বস্তুটার ভর। তাহলে এম 80 কেজি দেওয়া আছে। ওমেগা কি? ওমেগা হচ্ছে পৃথিবীর ঘূর্ণন বেগ, পৃথিবীর আহ্নিক গতি অর্থাৎ যেই কৌণিক বেগে পৃথিবী ঘুরতেছে। তো ওমেগাটা বের করা খুবই সহজ, কারণ পৃথিবী 24 ঘন্টায় একটা পূর্ণ আবর্তন করে। তো ওমেগা আমরা ইজিলি বের করতে পারবো। তাহলে এম হচ্ছে 80 কেজি এবং ওমেগা 2 পাই বাই, আমরা যদি 86,400 বা 24 ঘন্টা, 86,400 সেকেন্ড, এটা যদি আমরা হিসাব করি তখন চলে আসবে 7.27 ইন্টু 10⁻⁵ রেডিয়ান পার সেকেন্ড। এবং পৃথিবীর ব্যাসার্ধ কত? 6,400 কিলোমিটার বা 6.4 ইন্টু 10⁻⁶ মিটার। তো এই সবগুলো যদি আমরা বসাই দেই এই ইকুয়েশনে, তখন কজ স্কোয়ার ল্যামডা এটার ভ্যালুটা আমরা পেয়ে যাব। তো আমরা বসাই কজ স্কোয়ার ল্যামডা ইকুয়ালস টু 2 ডিভাইডেড বাই এম ওমেগা স্কোয়ার আর, তাহলে 2 ডিভাইডেড বাই এম এর জায়গায় বসাবো 80, ওমেগা স্কোয়ার তো 7.27 ইন্টু 10⁻⁵ এটার স্কোয়ার ইন্টু আর হচ্ছে 6.4 ইন্টু 10⁻⁶। সো এইটা ক্যালকুলেটরে বসাইলে কত আসে? এটা বসাইলে আসতেছে হচ্ছে 0.74। কজ স্কোয়ার ল্যামডার ভ্যালু আসছে 0.74। ওকে। তো এরপরে এখন আমাদের তো লাগবে কজ ল্যামডা, কারণ ল্যামডা বের করতে হলে কজ ল্যামডা আগে বের করতে হবে। কজ ল্যামডা কি আসতেছে? √/0.74, √/0.74, এটা আসছে 0.86, 0.86। তাহলে ল্যামডা কত আসতেছে? কজ ইনভার্স, কজ ইনভার্স 0.86, সো অ্যাপ্রক্সিমেটলি 30.683 ডিগ্রি। ঠিক আছে। সো ল্যামডা কত আসতেছে? 30.683 ডিগ্রি। এটাই ছিল কোশ্চেনের অ্যান্সার। খুবই সহজ একটা কোশ্চেন আসছিল। তো হোপফুলি আমরা এটা বুঝতে পারছি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।